নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একটা দারুণ স্বাদের হাই প্রোটিন স্যালাডের রেসিপি। এই স্যালাডটা খেতে যেমন দুর্দান্ত হয়, তেমনি বাড়িতে বানিয়ে নেওয়া কিন্তু খুবই সহজ। আর এটা খেলে কিন্তু তোমাদের ওয়েট লসও হবে। তাহলে চলো আর দেরি না করে এটা বানাতে আমাদের কি কি লাগছে সেটা দেখে নিই। আর আমি সুস্মিতা তোমাদেরকে আমার চ্যানেল ইয়ামিটস বাংলাতে স্বাগত জানাই। এই স্যালাডটা বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ অঙ্কুর বার করা সবুজ মুগ ডাল। এই স্প্রাউটস বা অঙ্কুর বার করা মুগ ডাল কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো। এবার এটাকে একটা বোলের মধ্যে দিয়ে আমি আর নিয়ে নেব 1/2 কাপ পরিমাণ অঙ্কুর বার করা ছোলা। এবার আমি এর মধ্যে একে একে কয়েকটা ভেজিটেবলসকে কুচিয়ে দিয়ে দেব। তার জন্য প্রথমে আমি একটা মিডিয়াম সাইজের শসা নিয়ে নিয়েছি। এই শসাটাকে আমাদের খোসা শুদ্ধই এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। শসাটা পুরোটা কাটা হয়ে গেলে সেটাকে আমি ওই বোলের মধ্যে ট্রান্সফার করে দেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো। টমেটোটার আমাদের বীজটাকে বাদ দিয়ে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। টমেটোটাও কাটা হয়ে গেলে সেটাকেও আমি একটা বোলের মধ্যে ট্রান্সফার করে দেব। তারপর আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে সেটাকে ঝিরি করে এইভাবে কেটে নেব। সমস্ত পেঁয়াজগুলো কাটা হয়ে গেলে সেটাকেও আমি একটা বোলের মধ্যে দিয়ে একটা মিডিয়াম সাইজের গাজরকে নিয়ে সেটাকেও ছোট ছোট টুকরো করে এইভাবে কেটে নেব। স্যালাডের ক্ষেত্রে কিন্তু সবজিগুলোকে তোমরা ঠিক কেমন ভাবে কাটছো সেটা খুবই ইম্পর্টেন্ট। ভেজিটেবলসগুলো ঠিকঠাক কাটা হলে তোমাদের স্যালাড খেতে আরো বেশি ভালো লাগবে। গাজরগুলোকে কেটে বোলের মধ্যে ট্রান্সফার করবার পর আমি এর মধ্যে একখানা মিডিয়াম সাইজের কাঁচা লঙ্কা, 1/2 ইঞ্চি মতো আদা আর কিছুটা পরিমাণ ধনেপাতাকে মিহি করে কুচিয়ে এর মধ্যে দিয়ে দেব। তোমরা দেখো আমাদের সমস্ত ভেজিটেবলস গুলো কিন্তু ছোট ছোট করে কেটে এর মধ্যে দেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব প্রায় 1/2 কাপ পরিমাণ বেদানা আর দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ ড্রাই রোস্ট করে খোসা ছাড়ানো চিনেবাদাম। এই চিনেবাদামগুলোকে আমি হামানদিস্তায় দিয়ে হাফ ক্রাশ করে নেব। এটা দিলে কিন্তু তোমাদের স্যালাডটা খেতে আরো বেশি ভালো লাগবে। আর দিয়ে দেব একটা অর্ধেকটা লেবুর রস, স্বাদ অনুযায়ী নুন। আমি এখানে নর্মাল নুন আর বিট নুন 2 রকমের নুন ব্যবহার করেছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ চাট মশলা। এবার আমাদের সমস্ত কিছুকে ভালো মতো নাড়াচাড়া করতে করতে মিশিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ পর তোমরা দেখো আমাদের সমস্ত কিছু কিন্তু ভালো মতো মেশানো হয়ে গেছে। এবার আমাদের ঠিক এই সময় এই স্যালাডটাকে টেস্ট করে একটু দেখে নিতে হবে যে নুনটা আর টকটা ঠিক আছে কিনা। ব্যাস, তাহলেই তৈরি হয়ে যাবে কিন্তু আমাদের দারুণ স্বাদের এই হাই প্রোটিন স্যালাড রেসিপিটা। তাহলে হেলদি আর টেস্টি এই চটপটা স্বাদের স্যালাডটা বাড়িতে একবার নিশ্চয়ই ট্রাই করে দেখো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। এই রেসিপিটা একবার ট্রাই করলে অবশ্যই আমাকে কমেন্টসে জানিও কেমন লাগলো। আর এরকম দারুণ দারুণ রেসিপি আরো আমার কাছ থেকে পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আজ তাহলে এ পর্যন্তই। আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।